সাতক্ষীরার যে এসপি সাতক্ষীরার গণমানুষকে মেরেছে ওই শয়তান এখন সুখে নাই। বুখারীর হাদিসে রাসূল বলছেন সাল্লাল্লাহু, যে মানুষের সুখ কেড়ে নেয় তার সুখ কেড়ে নেন কে? আল্লাহ। অনেক ভাই রক্ত দিয়েছে এই সাতক্ষীরায়, ঠিক না ঠিক? বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত জেলা কোনটা? আরো চিৎকার করে বলেন। কোন জেলার অসংখ্য ছেলের পায়ে গুলি করে পাকে বিকল করে দেওয়া হয়েছে? কোন জেলায় বহু বাড়ি ঘর বুলডোজার দিয়ে ডলে দেওয়া হয়েছে? ওই এসপি ওসিদেরকে আমাদের সামনে এনে দেয়া হোক। ডক্টর ইউনূস, এই দুই শয়তানকে আমাদের সামনে এনে দাও। গণমানুষের আদালতে এই দুই শয়তানের বিচার হবে। আমরা কারো দুশমন নই, কিন্তু যারা কোরআনের দুশমন আমরা তাদের বন্ধু হতে পারি? আমরা কোরআনের সাথে থাকবো তো? কারা কারা হাত তুলে দেখা দেন। আপনারা টায়ার্ড হয়ে গেছেন দেখতেছি। রাত 12টায় মাহফিল শুরু হয় সাতক্ষীরার, মানুষের এনার্জি শেষ। এটা ঠিক না। কোথায় তাকবীর? আপনাদের আওয়াজই নেই। আওয়াজ করেন একটু জোরে সোরে, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা একটা দোয়া পড়ব, দোয়া পড়ে তারপরে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। 17তম তাফসীরুল কোরআন মাহফিল হবে আজকের। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। প্রশংসা করে যে কোনো কাজ শুরু করতে হয়, তা না হলে জিহ্বা উল্টা পাল্টা হয়ে যায়। দেখেন না, এক লোকেরে বলছে নেতার জন্য দোয়া কর, লোকে দোয়া করছে আল্লাহ আমাদের বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। করছেন না দোয়া? আরেক হুজুর নিয়ে আসছে, কয় 15 আগস্টের জন্য দোয়া কর, কয় আল্লাহ 15 আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। এখন ওরা সব আমিন আমিন কয়া শেষে কয় কি কইলাম? হুজুর একদিকে দৌড়ে, মুসল্লিরা আর একদিকে দৌড়ে। এই জন্য যে কোনো কাজ করার আগে প্রশংসা করতে হবে কার? আল্লাহর প্রশংসা সাতক্ষীরায় বেশি, এই জন্য সাতক্ষীরায় বরকত বেশি। আগে সাতক্ষীরায় কেউ আসতো না, এখন পুরা বাংলাদেশ সাতক্ষীরায়, ঠিক না ঠিক? চিংড়ির জন্ম হয় কক্সবাজার আর বড় হয় সাতক্ষীরা। ওরা ছোট করে আনে আর এরা মানুষের মুখে ঢুকাইয়া দেয়। ওরা পোনা ফলায় আর এরা পয়সা কামায়। সাতক্ষীরা আগে ছিল 7টা ক্ষীরা, এখন কিন্তু আর ক্ষীরা নাই। ক্ষীরার সাথে অনেক কিছু আছে, কোরমা, পোলাও, জর্দা সব। আমরা অনেক সুন্দর একটা আয়োজন এখানে করেছি, মধু মোল্লার ডাঙ্গি। সর্বনাশ! মধু মোল্লার ডাঙ্গি জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে 17তম তাফসীরুল কোরআন। আজকের প্রধান অতিথি জনমানুষের নেতা, এদেশের তৌহিদি মানুষের মুখপাত্র, বিগত 17 বছর যিনি তার ঘরে ঘুমাতে পারে নাই, শান্তির সাথে একটা রাত যাপন করতে পারে নাই, ঠিক না ঠিক? যাদের ঋণ এই জমিন শোধ করতে পারবে না। বাংলাদেশে বহু সুবিধাবাদ হুজুর আছে, ওই সময় ওনাদের সুবিধায় ছিলেন, এখনো সুবিধায় আছে। এই সুবিধাবাদগুলো সবগুলো মুনাফিক। সবগুলো কি মুনাফিক। আর কোরআনের জন্য যিনি কোরবানি দিয়েছেন 17টা বছর, তার নাম হলো মুহাদ্দিস আব্দুল খালেক হাফিজাহুল্লাহ। আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, তাকে কোরআনের জন্য কবুল করেন। চেহারাটা দেখলে একটা প্রশান্তি আছে না নাই? মনে হচ্ছে যে লোকটা কি শান্তিতে আছে।
এত তুফান যে তার উপর গেল, এর কোনো চিহ্ন চেহারায় নেই। আমার আগে কথা বলেছেন, কথা বলবো না, এই কথা বলো না, হ্যাঁ কথা বললে রাসূল তো লাঠি নিয়ে বসতেন, সামনে আমি AK-47 নিয়ে বসবো। এখন আর লাঠির যুগ নাই, এখন হলো ক্ষেপণাস্ত্র আর AK-47, মাত্র 5 মাইল দূরে থেকে টার্গেট করা যায়, বেশি না। আমার আগে কথা বলেছেন তুফানি ভাই না, আসলেই তুফান, এমন জোরে ছুটে মনে হয় খুলনা এক্সপ্রেস। মুফতি মোহাম্মদ মিজানুর রহমান অনেকবার অনেক জায়গায় দেখা হয়েছে, আমার আগে দিয়ে চিনি চলে আসছেন, আজকেই শুধু মুখামুখি হলাম। আল্লাহ মিজান ভাইয়ের সুন্দর আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন। এভাবে ভালো পড়াশোনা থাকলে ভালো আলোচনা উপস্থাপন করা যায়। হজরত মাওলানা শাহ মোহাম্মদ আব্দুল জব্বার সাতক্ষীরা, হজরত মাওলানা মোহাম্মদ রজব আলী, আর এখানে বিশেষ অতিথি উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, মোহাম্মদ ইকবাল জমাদ্দার, মশিউর রহমান বাবু। বাবু কোথায় চলে গেছে? গতকালও ছিল। ডাক্তার নাজমুস সাকিব ব্রাইট, হ্যাঁ ব্রাইট না ডার্ক? কই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর। ব্রাইট মানে আলোকিত। আমার নামের ভুল ব্যাখ্যা দিছে এক হুজুর এখানে, আমার কান থাকে মাহফিলে। হুজুর বলছে আমার নাম তরিক। তরিক না, তুমি সূরা তারেক পড়া নাই মৌলভী? তুমি সূরা তারেক কই রাখছো? ওয়াস-সামা'i ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব, প্রজ্বলিত তারকা। হুজুরে কইছে আমার নাম হইছে রাস্তা। খায়ের, একটু দেখে নিও, দেখে কথা বলো, ভালো হবে। মাওলানা মোশাররফ হোসেন মোহাম্মদ শফিকুদ্দৌলা সাগর, মাশাআল্লাহ। সাগর নদী আছে নাকি কোনো ভাই? হ্যাঁ, নাই? হায় হায়, আল্লাহু আকবার। এর চেয়ারম্যান বানায় দেন না কেন? দাঁড়ায় না, এবার দাঁড়া দেন, এটা মেয়রও দাঁড়া দেন এবার। হ্যাঁ, আল্লাহ ওকে কবুল করুক, ওর হাসিতেই মানুষ ওরে ভোট দেয়। জিল্লুর রহমান, বিশেষ আকর্ষণ শিল্পী আরাফাত ইসলাম আলামিন, সভাপতিত্ব করছেন আব্দুল সালাম সাহেব। কোথায় আব্দুল সালাম সাহেব? আমাদের মাহফিল কোথায়? সভাপতি নিচে কেন? হায় হায়, এটা কোনো কথা হলো? আরে কি আছে? এ তো আজই এই জীবনে প্রথম দেখলাম সভাপতি কি ওখানে খাড়া রয়েছে। হ্যাঁ, আরে সভাপতি বিনয়ী মানুষ। RNT মোহাম্মদ নুরুল হক, মাহফিল পরিচালনা। RNT কি? হ্যাঁ হ্যাঁ, এটা ব্যবহার করা যাবে না। নো RNT, নো RNT। রোটারিটার মূল হতে হলো ইহুদিরা, এটা ব্যবহার করা যাবে না, RNT না। আমার ভাই এমনি সুন্দর, শরীরটা এমনি ভালো, আল্লাহ শরীরটা ভালো করে দিক। SM মামুনুর রশিদ, আলহাজ মোহাম্মদ মহসিন মোল্লা প্রধান সার্বিক তত্ত্বাবধায়ক, মোহাম্মদ আশরাফ আলী, আক্তাবুজ্জামান মেজো ভাই, মোহাম্মদ নওশের সর্দার। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা এখানে করেছেন। প্রচারে ফুলন্ত গোলাপ যুব সংঘ। বিশেষ দ্রষ্টব্য, মনোহরের দোকান দেওয়া নিষেধ। কেন ভাই এ নিষেধাজ্ঞা কেন? গরিবেরা একটু ব্যবসা করবে মাহফিল উপলক্ষে, নিষেধাজ্ঞা কেন? এরা তো গরিব হয়েছে হাসিনার চুরির কারণে, এরা গরিব হয়েছে এমপিদের চুরির কারণে, ওই কমিশনারদের ডাকাতির কারণে। ওর কাজের পোলা 400 কোটি টাকার মালিক। হ্যাঁ, তোর বাপের টাকা বেয়াদব, এই সব জনগণের টাকা, ঠিক তবে ঠিক। আমাদের এই ছেলেরা এই বাদাম বেচে বেচে পরিবার চালায়। আপনি চিন্তা করেন তো, সকাল থেকে রাত পর্যন্ত 10 টাকা করে প্যাকেট, কত কষ্ট করে একদিনের খাবার জোগাড় করে। আর আপনারা কেন মাহফিল উপলক্ষে দোকান বন্ধ করবেন? এই মাহফিল উপলক্ষে মানুষের মন নরম হয়, মানুষ কিনে, এটা আর কখনো করবেন না। আমি বিগত এই শয়তানের আমলে আমার মাহফিল হতে পারে না। এক এলাকায় 1200 হিন্দু এমপিকে ঘেরা দিছে যে মাহফিল উপলক্ষে আমাদের সারা বছরের ব্যবসা হয়, তুমি আমাদের পেটে লাথি মারবা কেন? এদেরকে জায়গা করে দিবেন ভবিষ্যতে, এটা যেন না হয়। সাইকেল, বাইসাইকেল, ভ্যান, ইজি বাইক রাখার সুব্যবস্থা আছে। কোথায়? গাড়ি রাখতে পারেন এই কেউ সুব্যবস্থা।
আমারে হাঁটাইতে হাঁটাতে যান হালাক করে ফেলছে। আচ্ছা সাতক্ষীরাও যামু না, খিরাও খামু না। যা অনেক ভাইয়েরা এসেছেন, আমার উস্তাদ সমতুল্য অনেক ওলামা হজরত নিচে বসে আছেন, উপরে সবাইকে উঠাইতে পারলে ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কাউয়া উঠে যেতে পারে এটার উপরে। এখানে এসেছেন আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার এসেছেন। সবচেয়ে সুন্দর বৈষম্য বিরোধী আন্দোলনের হোতা আমাদের শিশু কিশোররা, যারা আমাদের প্রেরণার উৎস এখন, ঠিক না বা ঠিক? আমাদের শিশুরাই আমাদের গর্ব। উপদেশটাতে বুড়াগুলিরে বাদ দিয়ে এই পোলাপানরে বসিয়ে দেওয়া দরকার। এই বুড়াগুলির চেয়ে পোলাপানগুলো অনেক ভালো চালাতে পারে, এদের এনার্জিও বেশি, শক্তিও বেশি। 20 বছর আন্দোলন করে 17 বছর কেউ কিচ্ছু করতে পারে না, যখন পোলাপানের হাতে গেছে ওর 14 গোষ্ঠী ভাইগা পানে বাচ্ছে, ঠিক না ঠিক? কারণ এই পোলাপান যার পিছে লাগে ওর দুনিয়াও শেষ, আখেরাত তো হয় দাবি দিবি না হয় ভাগবি। দেশ কারো বাপের নয়, ঠিক না ঠিক? সেটা প্রমাণ করেছে আমাদের এই কিশোরেরা, যাদেরকে তারা ধ্বংস করেছিল। স্কুলের ভিতরে ডাল আলু ভর্তা নাচানাচি ঢুকায়া দিয়া ওদের মেধা শূন্য করে দিতে চেয়েছে। আল্লাহ বলেন না যে দেশের ছেলেরা আজান নিয়ে ঘুমাতে যায়, আজান শুনে ওঠে, সেই দেশের ছোট বাচ্চাদের হাতে তোদের পরাজয় দিয়ে দেব। এখানে এসেছেন হিন্দু সমাজের ভাইয়েরা, হিন্দু ভাই বোনেরা, আপনাদের সবচেয়ে আপন হলাম আমরা ইসলামালারা। আপনারা যাদেরকে আপন ভাবেন এরা আপনাদের সবচেয়ে বড় দুশ্মন, এরা আপনাদেরকে সবচেয়ে বেশি লুট করেছে, ঠিক না ঠিক? আর আমরা পাহারা দিয়ে আপনাদের ব্যবস্থা করে দিয়েছি। আমরা দোয়া করছি আল্লাহ যত ভাই এসেছেন আল্লাহ সবাইকে মাসুম বানায়া দেন, যত মা বোন এসেছেন মা আয়েশার মতো সবাইকে কবুল করেন। 17 নম্বর সূরা কোনটা বলেন? না, রাস্তা ব্লক হয়েছে, লোক সামনে রাখবো না। লোক সামনে আসলে আমি যাবো কই? আপনারা যেখানে আছেন ওখানে বসে থাকেন। মানুষ মাঝে মধ্যে কথা বলে, লোক সামনে আসলে স্টেজ যাবে কোথায়? 17 নম্বর সূরা কি নাম? এই তো হয়েছে, কি নাম? বনি ইসরাইল। বনি ইসরাইল কারা বলেন তো? হ্যাঁ, ইহুদিটা এখনো না। বনি ইসরাইল হলেন ইসাক আলাইহিসসালামের নাতি, ইয়াকুব আলাইহিসসালামের ছেলেরা। ইউসুফ আলাইহিসসালামের 12 ভাই হলেন বনি ইসরাইল। বনি ইসরাইলের প্রথম নবী হলেন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ মানে হলো দুঃখমিয়া। কিমিয়া? দুঃখমিয়া। বাংলা সাহিত্যের একজন দিকপাল আছেন যার নাম হলো দুঃখমিয়া। কি নাম? কি নাম? কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি। সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি আমরা সেই সে জাতি। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা। যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান। কোন কবি? কথা বলো না। বিদ্রোহী শুধু বিদ্রোহী নয়, বিদ্রোহী আমি রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। উৎপীড়নের কন্দল রোল আকাশে বাতাসে ধনিবে না। সূরা নিসার ৭৮ নম্বর আয়াতকে কবিতার ভিতরে ঢুকিয়ে দিয়েছে নজরুল। অনিন্দ সুন্দর তার লেখা, আল্লাহ যেন তাকে জান্নাত দিয়ে দেন। ঠাকুর মিয়া, বহু দেরি লাগবে নজরুলের কবিতার কাছে যেতে। বিদায়ের লেখা ঠাকুরও লিখেছেন, নজরুলও লিখেছেন। যেতে দিতে হয় তবু যেতে হয়, যেতে দিতে নাহি চায় তবু
চলে যায়। আর নজরুল কি লিখেছেন, আমার যাবার সময় হলো দাও বিদায়, মুছো আঁখি দুয়ার খোলো দাও বিদায়, ফোটে যে ফুল আধার রাতে ঝরে ধুলায় ভোর বেলাতে, আমায় তারা ডাকে সাথে আয় রে আয়, সজল করুণ নয়নে তোলো দাও বিদায়। কোন কবি? কোন কবি? হিন্দুদের কোন কবি নজরুলের ধারে কাছে আসবে না। যখন হিন্দুদেরকে নিয়ে লিখেছে, হিন্দুদের মাথা তাজ হয়ে গেছে নজরুল। ব্রজবতী খেলে হরি, খেলে আনন্দ নবঘন শ্যাম শাকে, ব্রজবতী খেলে হরি। ঠাকুরের ওটা 14 গোষ্ঠীর ধারে কাছেও যেতে পারবে না। আবার যখন ইসলামকে নিয়ে লিখলেন, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? পরিচয় কি? পরিচয় কোন দলের না, পরিচয় মুসলমান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে যেও না। কার কথা? সূরা বনী ইসরাইলের কেন বনী ইসরাইল নাম রাখা হলো? এই বনী ইসরাইল হলো ভিক্টোরিয়াস একটা জাতি। এই বনী ইসরাইলের 12টা গোত্র পৃথিবীকে শাসন করেছে বহুদিন। তাদেরকে সবচেয়ে সম্মানের আসনে উঠিয়েছেন কে? এখনো দুনিয়া শাসন করছে কারা? এই ইহুদির বাচ্চারা। আপনাদের টেবিলে এই যে এটা হলো ফ্রেশ ফা আছে না, একটা ফা, এদের সারা পৃথিবী ছড়িয়ে আছে তাদের জিনিস, ইহুদিদের জিনিস। পানিতে এখন ওই যে কি নাম পানিটার, নেকলে নিকলে ফিনলে না কিনলে, কিনলে কিনো না কিনলে না কিনো, কিনলে এই শয়তানদের। এটা আবার কোনো কোনো হুজুরও নাকি খায়। ইহুদিদের জিনিস ডাস্টবিনে ফেলায় দিবেন, বোতলের পানি গিয়ে বাথরুম করবেন, আর টিউবওয়েলের পানি মুখে দিবেন। প্রতিদিন রাসূল একটা সূরা পড়তেন রাতে। রাসূল বলেছেন 5টা কাজ যে করবে কবরের আযাব তার হবে না। সুবহানাল্লাহ। আর যার কবরের আযাব হবে না তাকে বিনা হিসেবে জান্নাত দিবেন কে? 1 নাম্বার, শহীদদের কবরের আযাব হবে না। ইসলাম কায়েমের জন্য যদি শহীদ হতে হয় আমরা রাজি আছি না নাই? হাত তুলে দেখা দেন। সামনে আমাদের দিন, ইহুদিদের দিন শেষ, মুশরিকদের দিন শেষ, সামনে মুসলমানের দিন আসছে খুব দ্রুত গতিতে। আফগানিস্তান আমাদের হাতে, পাকিস্তান আমাদের হাতে, বাংলাদেশ কাদের হাতে? এখন আমাদের হাতে। আগে হুজুরদেরকে দেখলে পুলিশ দৌড়াইতো, এখন কয় হুজুর আসসালামু আলাইকুম, আমি আপনার দল করি। আয়সা আয়সা কয় হুজুর একটা সেলফি লই। আগে আসতি দৈত্যে, এখন আসো শুনতে। বদলায়া দিয়েছেন কে? কি সুন্দর আল্লাহর বিধান। আমরা কিছুই করি নেই, কোনো জুলুম আমরা করব না, কাউকে ঘর পোড়া দেব না। ঠিক না? ঠিক। পোড়ার সাথে, ভাঙার সাথে, জ্বালার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ঘরটা ভেঙে দিয়েছেন, ওখানে কাউকে থাকতে দিতেন। বাড়িটা পুড়ে দিয়েছেন, ওখানে মসজিদ করে দিতেন। যশোরে ঢুকে দেখি 15 তলা বিল্ডিং পুড়ে খাড়া রয়েছে। লাভ কি? জায়গাও আমাদের, টাকাও আমাদের। ঠিক তবে ঠিক। মধ্যখান দিয়ে ওই শয়তান 15 বছর লুট করছে। কি নাম? শাহিন সাকলা।
শাহিন ছাগলা আদার 15 তলা বিল্ডিং, ভিতরে উপরে সুইমিং পুল আছে। 3 তলা পর্যন্ত মসজিদ করে দাও, বাকিগুলোতে হেফজোখানার পোলাপান ঢুকায় দাও, সারাদিন কোরআন পড়ুক। ঠিক না ঠিক? এরা এত হাঁটে কেন? এই কমিটির ছেলেরা, তোমরা বসো বাবা, তোমরা মাহফিল সাজিয়েছ, তোমরা না শুনলে শুনবে কে? থাক থাক, বসার জোর করে বসানোর দরকার নাই। এরা হলো খালাইন্না পার্টি, সব কাছে কিছু দাঁড়িয়ে থাকে। কিছু ভাইয়েরা ভাল লাগে, কাছের থেকে দেখা যায়, আবার অনেকখানে অ্যারেঞ্জমেন্টও থাকে না। ওই কোনায় গেলে তো কিছু দেখবে না, এখানে কষ্ট করে দাঁড়িয়ে আছে। আল্লাহ এদের শক্তি আরো বাড়িয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। সূরা বনী ইসরাইল শুরু হয়েছে সুবহানা দিয়ে। কি দিয়ে? সুবহানা। সুবহানা বললে সবচেয়ে খুশি হন কে? কিন্তু সুবহানা ওরসের আগে ব্যবহার করলে সবচেয়ে বেজার হয় কে? সুবহানা মানে মহাপবিত্র, মহাপবিত্র। ওরস মহাপবিত্র হয় কেমনে? ওরস শব্দটাই ভুল। জান্নাতীরা যখন কবরে প্রশ্নের উত্তর দিবে, ফেরেশতা বলবে নুম কানাউমিল উরুস, বাসর ঘরে জামাই যেরকম ঘুমায় তোমরা সেরকম ঘুমাও। আর এরা মনে করে এদের পীর মারা গিয়ে আল্লাহর সাথে বাসর করতে গেছে। কত নোংরা এরা! সব ওরসগুলো গোমরাদের আড্ডাখানা। ঠিক তবে ঠিক? সব ওরসগুলোতে বাজে কাজ আছে না নাই? বেটা বেটি একসাথে আছে না নাই? বেটা বেটি একসাথে যেখানে শয়তান আছে সেখানে ভেঙে দাও, ওরস বন্ধ করে দাও। আবার সিস্টেম করেছে আপনি সামনে দিয়ে যাবেন, আবার পিছের দিকে আসতে হবে। আপনি ওই যে ওটা শুয়ে রয়েছে যে ওখানে পান্ডা, ওটারে পিঠ দেখাইতে পারবেন না। তুই কি মসজিদ থেকে পবিত্র হয়ে গেছিস মূর্খ? কত রকমের তামসা চলছে সারা দেশব্যাপী। ঠিক না ঠিক? আবার আমাদের মুসলমানরা সেখানে যায়, যাওয়ার সময় আল্লাহ বলছে একটা কবর দেখলে সালাম দে, কারণ যে কবরে থাকে কাল গারিক ফিল বাহার, সাগরের ডুবন্ত ব্যক্তি যেরকম অসহায় থাকে, মুর্দা ব্যক্তি কবরে এরকম অসহায় পড়ে থাকে, তাকে সালাম দাও। সালাম কার নাম? আল্লাহর নাম। সালাম দিলেই তার কবরে রহমত ঢুকিয়ে দেন কে? একটা গাছের ডালা রুখে দাও, গাছের ডালা যতক্ষণ তাজা থাকবে তার জন্য তসবিহ করবে। আল্লাহ মেরাজের ঘটনা দিয়ে বনী ইসরাইল শুরু করলেন, কারণ বনী ইসরাইলের লোকেরা এই নবীদেরকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। কয়েকজন নবীকে এরা খুন করেছে, অসংখ্য নবীকে। জাকারিয়া আলাইহিস সালামের মাথাকে 2 খণ্ড করে দিয়েছে এই বনী ইসরাইল। ইয়াহিয়া আলাইহিস সালামকে টুকরা টুকরা করে মেরেছে এই বনী ইসরাইল। সেই বনী ইসরাইল শুরুতে আল্লাহর হাবিবের মেরাজের ঘটনা উল্লেখ করলেন কে? সুবহানাল্লাযী, পড়েন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মহাপবিত্র কে? আল্লাযী আসরা বিআবদিহি, যিনি রাতের সফরে তার বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে তার নিদর্শনগুলো দেখানো যায়। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি সব শুনেন সব দেখেন। আল্লাহু আকবার। সব শুনেন কে? সব দেখেন কে? তিনি থাকেন কোথায়? একজন বলছে সব জায়গায়। যিনি বলবেন সব জায়গায় মুশরিক হবেন। খবরদার, আরশের উপরে। আল্লাহ কোথায়? আরো চিৎকার করে বলেন, বলেন আর রহমানো, আর রহমানো আলাল আরশে ইস্তাওয়া। সূরা তাহা, বলেন আর রহমানো আলাল আরশে ইস্তাওয়া। রহমান আরশের উপরে সমাসীন। আরশের কি? উপরে। আরশের মধ্যে না, উপরে। উপরে আরশ কোথায়? ওয়াকানা আরশুহু আলাল মা, জান্নাতের উপরে আরশ, জান্নাতুল ফেরদাউসের উপরে আরশ। সেই আরশ আবার পানি আছে আরশের নিচে।
কত পানি, পৃথিবীতে এত পানি নাই যত পানি আছে আকাশের উপরে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের প্রিয় নবীকে আমি সশরীরে নিয়ে গেছি আমার কাছে। মেয়েরাজ যদি না হতো মাইক হতো না, মেয়েরাজ যদি না হতো ক্যামেরা হতো না, মেয়েরাজ যদি না হতো বিজ্ঞানের কোনো জন্ম হতো না, মেয়েরাজ যদি না হতো আমরা 1000 বছর পিছনে পড়ে থাকতাম। মেয়েরাজ থেকেই সব কিছুর সৃষ্টি। রাসূল শুয়ে আছেন উম্মে হানির ঘরে, ওনার খালা, ওনার ফুফু। হঠাৎ করে দেখলেন ছাদ দেখা যাচ্ছে, আকাশটা খোলা, ছাদটা সরে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন ছাদ সরে গেল কেন, কে সরালো? নিশ্চয় কোনো অন্য কিছু আনইউজুয়াল সামথিং কামিং, এমন কিছু আসতেছে যেটা স্বাভাবিক না। তিনি তাকিয়ে আছেন, হঠাৎ করে দেখলেন ওখান দিয়ে ঢুকলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। রাসূলকে সালাম দিলেন। রাসূল বললেন, মা বিকা ইয়া জিবরাইল, আজকে এখান দিয়ে আসলেন কেন? এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যেটা দুনিয়াতে আগে কখনো ঘটে নেই। আপনাকে আমি নিয়ে চলে যাব 7 আকাশ। প্রথম যাব মদিনা, তারপরে বাইতুল্লাহ, তারপরে বাইতুল মুকাদ্দাস, তারপরে 7 আকাশ, তারপরে সিদরাতুল। কষ্ট হচ্ছে আপনাদের? চলে যেতে মন চাচ্ছে? যারা উঠবে জোর করে ধরে আস্তে বসায় দিবেন। এটা পড়তেন আল্লামা সাইদি সাহেব, জোর করে ধরে আস্তে বসায় দিবেন। আপনি নিচে গেছেন কেন? আচ্ছা, রাসূলের সফর শুরু। রাসূলকে হাতে করে নিয়ে আসলেন কাবার পাশে। রাসূলের বুক ফেড়ে ফেললেন। কি ফাড়লেন? বুক। 3 বার ওপেন হার্ট সার্জারি হয়েছে রাহমাতাল লিল। প্রথম 3 বছর বয়স মা হালিমার ঘরে মাঠে যেতেন তিনি, যেখানেই থাকতেন তার চারপাশে থাকতো প্রাণীগুলো, সবগুলো ছাগল দুম্বা রাসূলকে ঘিরে থাকতো। কারণ রাসূল নবী হওয়ার আগে শিশুকাল থেকে তিনি বরকত দিয়ে ভরে দিয়েছেন কে? কোন হিন্দু ভাই যদি রাসূলকে সম্মান করে তার ঘরে বরকত দিবেন কে? কোন কাফের যদি রাসূলকে সম্মান করে তার ঘরেও রহমত নাজিল করবেন কে? তার উপমা হলো মা হালিমাতুস সাদিয়া। তিনি বলছেন, I came to the Mecca, I couldn't find a rich child, I was marking around here and there, I was very keen to get that child. আমি খুব পেরেশান হয়ে একটা ধনির দুলাল নেব এই জন্য এসেছি, কিন্তু মাই ডনকি ওয়াজ সো উইক, আমার গাধাটা ছিল খুব দুর্বল। ইট ওয়াজ সো স্লো লাইক এ স্নেল, এটা শামুকের মতো আস্তে আস্তে যাচ্ছিল। আমি 3.5 ঘন্টা দেরিতে মক্কায় ঢুকলাম, দেখি যে ধনির সব ছেলে বিলি হয়ে গেছে। মনটা বড় খারাপ। সাডেনলি আই হ্যাভ হার্ড এ সাউন্ড, আমি একটা আওয়াজ শুনলাম, কে যেন বলল আমেনার ঘরে একটা সুন্দর দুলাল দুনিয়াতে এসেছে, তুমি সেই সুন্দর মানুষটাকে দেখো। আমি আস্তে করে গাদার পিঠ থেকে নেমে আমেনার ঘরটা বের করলাম। উকি মারতেই দেখি চাঁদের চেয়ে সুন্দর এক শিশু। আমি যখন তাকালাম আমার চোখ স্থির হয়ে গেল ওনার চেহারায়। এত সুন্দর শিশু আমার জীবনে আমি আর দেখি নাই। আমি গেলাম, আমার স্বামীকে বললাম, ধনির দুলালের কোনো দরকার নাই, এই শিশু ছাড়া আমি বাড়ি ফিরবো না। হালিমাতুস সাদিয়া বলছেন, আমি যখন শিশু মোহাম্মদকে কোলে তুলে নিলাম মুহূর্তের মধ্যেই আমার শরীরের সব দুর্বলতা ভালো হয়ে গেল। আমি যখন গাধার পিঠে উঠলাম এত জোরে গাধা দৌড়ানো শুরু করলো, 3 ঘন্টা আগে যারা পাড়ি দিয়েছে তাদেরকেও আমি পিছনে ফেলে দিলাম। বুঝতে দেরি হলো না, সারা পৃথিবীর বরকত আমার পিঠে ভর করেছে। আমেনা দুলাল নাচে হালিমারো কোলে, আমেনা দুলাল নাচে হালিমারো কোলে, যেন রহম দোলে সারা পৃথিবীর করম দোলে। আমেনা দুলাল নাচে হালিমারো কোলে,
মা হালিমাতু সাদিয়া বলছেন, আমি ঘরে পৌঁছলাম, দেখি আমার কূপের পানি কিনারের কাছে উঠে আসছে। আমার ছাগল দুম্বার পাটগুলো দেখি দুধে দুধে মাটি ছুঁই ছুঁই। আমার খেজুর গাছ খেজুরের ভার বহন করতে পারছে না, যেদিকে তাকাই শুধু বরকত। আর সারা এলাকার লোক আমাকে দেখতে আসলো, চারদিক থেকে সবাই আসলো আমার কাছে। ও হালিমা, কোত্থেকে এর বরকত এনেছো? সবাই তাদের প্রাণীগুলো আমার প্রাণীর সাথে বেঁধে দিত, সবাই তাদের সবকিছু আমার কাছে নিয়ে আসতো। মুহূর্তের মধ্যে মুহাম্মদের শহরত, মুহাম্মদের প্রসিদ্ধি ছড়িয়ে পড়লো গ্রামে গঞ্জে। রাসূল হাঁটা চলা শিখলেন 3 বছর বয়স। কয় বছর? 3 বছর। যখন মুহাম্মদ বের হতেন, গাছগুলো তাকে সেজদা দিত। সবগুলো প্রাণী ঘাস খাওয়া বন্ধ করে মুহাম্মদের দিকে তাকিয়ে থাকতো। 3 বছর বয়স, হঠাৎ করে দেখি 3 জন সাদা পোশাকের মানুষ। কি পোশাক? সাদা পোশাক। মুহাম্মদকে শোয়ালো, বুকটা ছিঁড়ে ফেললো। বাচ্চারা সব দৌড় মেরেছে, প্রাণীগুলো তাকিয়ে আছে ওটার দিকে। বাচ্চারা এসে বলছে, মুহাম্মদকে বোধহয় জিনি ধরেছে। মা হালিমাতু সাদিয়া বলছেন, আমি একটু ভয় পেয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছে কে? কে কথা বলছে? কথা বলবেন না? আমেনা বলছেন, হালিমাতু সাদিয়া বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটা অপারেশন করে প্রথম শয়তান প্রত্যেক মানুষের জায়গায় বসে, বুকে বসে। কোথায়? রাসূল বলছেন, আর শয়তানু জাসিমুন আলা কলবে বনি আদম, বনি আদমের এখানে শয়তান বসে। এই জন্য শয়তানি করে নেই এরকম কোন শিশু আছে বাংলাদেশে? কথা কন না কেন? নেই। ছোটবেলায় দেখবেন বাচ্চা একটা আরেকটা লুঙ্গি খোলে, এটাও খেলা। এটাও কি খেলা? 2-3টা মিলে দুনিয়া দুষ্টামি করে, আছে না নাই? কয় চল ওই বুড়ারে কিলে আস। কিছু দুষ্টামি তাদের মধ্যে থাকেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটা অপারেশন করে ওটা ফেলে দিলেন, জমজমের পানি দিয়ে ধুয়ে দিলেন। যতবার ওপেন হার্ট হয়েছে জমজমের পানি দিয়ে ধুয়েছে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, জমজমের পানি কাউসারের পানির চেয়ে ভালো। সুবহানাল্লাহ বললেন না? রাসূলকে আল্লাহ কাউসারের পানি দিয়ে না ধুয়ে কিসের পানি দিয়ে ধুলেন? জমজমের পানি। এই পানি খাওয়ার জন্য রাসূল 3টা দোয়া করতেন। পড়েন, আল্লাহুম্মা আতিনা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ শিফাআন মিন কুল্লি দাইন। হে আল্লাহ, আমাকে উপকারী জ্ঞান দেন, প্রশস্ত রিজিক দেন, সব রোগ থেকে আপনি আমাকে বাঁচিয়ে দেন। এই পানির ভিতরে 3টা জিনিস আল্লাহ দিয়েছেন। কয়টা? আপনার বাচ্চা যদি জ্ঞান কম হয়, রমরম ফারিয়ে খাইয়ে দেন। আপনার যদি রিজিকে কমতি থাকে, ব্যবসা বাণিজ্য ভালো হয় না, জমজম খান দিন রাত, রিজিকে বরকত দিবেন কে? ওষুধ ভালো হয় না, কোনো রোগ ভালো হয় না, জমজম খেলে রোগ ভালো করে দিবেন কে? হাজার হাজার প্রমাণ। জমজম খেয়ে ওপেন হার্টও করতে হয়নি, হার্টের সব ব্লক নিয়ে গেছে মক্কায়, এরকম ধরে ধরে উমরা করেছে। যখন জমজম খেয়েছে, আল্লাহ তাকে পরিপূর্ণ ভালো করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে নিলেন। দ্বিতীয়বার ওপেন হার্ট হলো ওহী আসার আগে, তৃতীয়বার হলো মেরাজে যাওয়ার আগে। রাসূল বললেন, আমার হার্টটা খুলে জমজম দিয়ে ধুয়ে একটা সোনার পাত্রের ভিতরে এলেম এবং হেকমা ছিল, জ্ঞান এবং হেকমা, সেটা দিয়ে আমার বুকটাকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। কারণ এত দূরের সফরে যেতে হবে, নরমাল শরীর নিয়ে যাওয়া সম্ভব? চিন্তা করেন, আমাদের প্লেন যদি 500 মাইল স্পিডে চলে, যাত্রীরা শঙ্কায় থাকে। প্লেন যখন 1000 গতিতে চলে, টের পাওয়ার কোনো উপায় থাকে না, কত এয়ার টাইট থাকে। 1000 মাইল যখন চলবে, 1000 কিলো, এটাকে উঠতে হয় অনেক উপরে, প্রায় 30-40 হাজার ফিট উপরে উঠে যায়। আর রাসূল যাবেন
ওটার মিনিটে গতি হলো 1,86,000 মাইল। প্রাণীটার নাম কি? আরো জোরে বলেন। আমাদের দেশে আগে বোরাক বেচা হতো বেডির মুখ, গোড়ার ঠ্যাং, হাজা বোরাকুন নবী। ভুয়া কথা। রাসূল বলছেন এটা হলো গাধার চেয়ে ছোট, খচ্চরের চেয়ে বড়। মা বাইনাল হেমার আল বাগাল, খচ্চর এবং গাধার মধ্যখানে একটি লম্বা প্রাণী, ধবধবে সাদা, ধবধবে সাদা। এটাকে যখন আমার সামনে আনা হলো, এটা নাড়াচাড়া শুরু করলো। জিবরাইল আমিন কানে কানে বললেন, হুয়া আকরাবু ইনদাল্লাহ, তুমি কার সামনে নড়াচড়া করছো? এই মানুষের চেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় আর কেউ? আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা তোমার সামনে দাঁড়ানো। বোরাকের শরীর থেকে ঘাম বেরিয়ে গেল, ওখানের মধ্যে বসার জিন তৈরি করে দেয়া হলো। এই এই ছেলে, উঠছো কেন? লালাত গেঞ্জি, সব ডায়াবেটিস রুগী ওগুলো এসে উঠছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে ওঠানো হলো। মুহাদ্দিসিনে কেরাম বলেন রাসূলকে মেরাজ যেটা করানো হয়েছে এটার ডিউরেশন হলো, এই সময়টা হলো 40 বছর। কত বছর? 40 বছরে সব কিছুকে বন্ধ করে রেখেছেন কে? পানি যেখানেটা আছে সেখানেই। যেমন কোনো বিশেষ মেহমান যদি দেশে আসে, যেমন আপনাদের সাতক্ষীরাতে এসেছে ডাক্তার শফিক, ঠিক না বেঠিক? রাস্তাঘাট সব কি হয়ে গেছে? কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। যদি ডাক্তার ইউনুস আছে কি হবে? বন্ধ হয়ে যাবে। এটা স্বাভাবিক, একজন মেহমানের ডেকোরাম। সারা পৃথিবীর সবচেয়ে বড় মেহমানের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। হৃদয় মাঝারে বাহ, শুধু টোকা দিলেই হয়। শব্দটা একটু ভুল আছে এটা। এই উঠলা কেন? বস। কে? ও কোন হুজুর? যেটা উঠবে ফিডা দেবো এবার। উঠলে আমি ফট করে মনোজাত ধরে দেবো, হামজার মতো। উঠবেন, ঠট করে মনোজাত ধরে দেবো। মিজান যেরকম সিলেটে মনোজাত ধরে দিছে, আমিও দেব। কারণ হেরা তো আমার ছাত্র, ছাত্রের ছাত্র, নাতি ছাত্র এগুলো। আমি তো এখন বুড়া ওয়াজের ময়দানের। আপনারা 7 আকাশ পর্যন্ত আপনাদেরকে নিয়ে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। 7 আকাশে নিয়ে যাব। কষ্ট হচ্ছে না তো? নাকি আলোচনা চেঞ্জ করে দেব? এটা কোন মাস? কোন মাস? রোজা রাখছেন তো আজকে? কয়টা রাখছেন রোজা? 2টা। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। আপনাদের মতো বখিল, কৃপণ আল্লাহর জমিনে আর কেউ নেই। রাসূল সাবানে রাখতেন 30টা, হে রাখছে 2টা। রাসূলকে কি মোহাব্বত করে। দৈনিক প্রতি মাসে রাখতেন 11টা, রজবে রাখতেন 22 থেকে 23টা, শাবানে পুরা মাস, রমজানে পুরা মাস। কিসের ইবাদত? আরো ঠেলা ঠেলিও করে, কয় তুই 8 টাকাত না 20 টাকাত। দুইও দল কৃপণ। ওইটা 8 টাকাত পড়ে, 8 টাকাত পড়লে সারা বছর পড়। আমার নবী তো সারা বছর 8 টাকাত পড়তেন, ঠিক না বেঠিক? তুই শুধু রমজানে পড়বি কেন? সারা বছর রাসূল পড়তেন কয় রাকাত? 8 টাকাত। তুই পড়, তুই শুধু রমজানে পড়বি কেন? আর আমাদের লোকেরা এত দ্রুত তারাবি হয়, আপনাদের হয় না। আপনারা অবশ্য খুব সুন্দরই করেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন পোলাপান যায়, এগুলি যায়, কয় বড় হুজুরের চেয়ে ছোট হুজুরের নিঃশ্বাস অনেক লম্বা। নামাজে তো আর মনোযোগ নাই, শুধু দেখে যে কার নিঃশ্বাস লম্বা, কার নিঃশ্বাস খারাপ। কোরআন পড়ার নিয়ম কোরআনে বোধহয় নাই। কোন সূরা? প্রথম সূরাতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির
আর রুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির। ওগো ও কামলিওয়ালা ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশ কেঁপেছে, তোমারে মনে পড়েছে। কার মনে পড়েছে? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কামলিওয়ালা উঠো, কম সতর্ক করো। ওয়ারাব্বাকা ফাকাব্বির, সতর্ক করবা কি দিয়া? তাকবীর দাও। কি দাও? দেন তাকবীর দেন। আল্লাহু আকবার। আচ্ছা, তাকবীর দিলে খুশি হয় কে? বেজার হয় কে? আপনার যারা ধরলেন না, কারে খুশি করলেন? তাকবীর আল্লাহ বলতেছেন দেওয়ার জন্য। কাকে? রাসূলকে সাল্লাল্লাহু। তাকবীর দিলে তো কবরের প্রথম প্রশ্নের উত্তর এমনি হয়ে যায়। আল্লাহ জিজ্ঞেস করবেন মার রব্বুক, আপনি বললেন আল্লাহু আকবার, উত্তর হবে কিনা? কথা বলেন না কেন? আল্লাহ বলবেন তোর নেতাকে, আপনি বলেন আমার নেতা। তোমার নেতা আপনাকে জিজ্ঞেস করবে তোমার দল কি, আপনি বলবেন ইসলাম ছাড়া অন্য কিছু। উত্তর আছে না নাই? আর যদি বলেন জয় বাংলা, এটা মক্কার মুশরিকেরা বলতো উলু হবল, উলু উজ্জা। 1400 বছর আগের মুশরিকরা একই শব্দ বলতো জয়। জয় হলো হিন্দু ধর্মের ধর্মীয় শব্দ। জয় রাম, সিয়া রাম, জয় জয় রাম, জয় হো ওদের মন্দিরের সামনে লেখা থাকে। আর আমাদের ধর্মীয় শব্দ হলো আল্লাহু আকবার। নামাজের শব্দ আল্লাহু আকবার, জানাজার শব্দ আল্লাহু আকবার, ঈদের শব্দ আল্লাহু আকবার, কোরবানির শব্দ, কবরের শব্দ, ঈদের শব্দ আল্লাহু আকবার। সবখানে আমরা কাকে ডাকি? আল্লাহু আকবার বলে রে মুমিন, দিনের নবী হবেন তোরই জামিন। আল্লাহু আকবার বলে রে মুমিন, আয় কোরআনের কথা বলি, আয় নবীজির পথে চলি। কোরআনের কথা বলি, চললে এ পথে জানি যাবে দুর্দিন, চললে এ পথে জানি আসবে সুদিন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। একটা মাইয়ার শক্তিও তো আপনাদের গায়ে নেই। একটা মস্কান 8টা লুচ্চি আসছে তাকে ধরতে, কি বলেছে? কি বলেছে? আল্লাহু আকবার। এক তাকবীরে সারা পৃথিবী কাঁপিয়ে দিয়েছে, ঠিক কিনা? এখন সেই মেয়ের নামে পানি আছে না নাই? সেই মেয়ের নামে বহু জায়গার নাম আছে না নাই? মেয়েটাও জানে না কোথায় ছড়িয়েছে তার। এই জন্য আপনি আল্লাহকে নিয়ে সামনে বাড়েন। আমাদের একমাত্র অস্ত্র কি? আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। পুলিশ যখন আল্লাহু আকবার শুনতো কি দৌড়াইতো, ঠিক কিনা? আর ওনারা তো মাশাআল্লাহ আল্লাহু আকবার শুনলে হাঁপানো থাকতো না পরনে। কি এর পিস্তল শেষ। এটা খুব রপ্ত করবেন। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ নাজিল করলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআন তারতিল সহকারে পড়বেন। তারতিল কাকে বলে? তারতিল হলো যেভাবে পড়েছেন রাহমাতাল লিল, তিনি পড়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এরকম লম্বা করে যদি তারাবি পড়েন, রাখবেন? রাখবেন? হ্যাঁ রাখবেন যদি নামাজ বুঝেন। ঢাকার কিছু কিছু মসজিদে মোতাল্লিরা ইমাম হালা হন,
আধা ঘন্টার ভিতরে তারাবি মুনাজাত সহ তুই হালা শেষ করবি। ইমাম হালা চিন্তা করে এই হালাত মতো অল্লি যদি শেষ না করি পয়সা বক্কর চক্কর করব, নামাজের কপালে যা থাকুক আমার পয়সা ঠিক থাকুন লাগবে। ঢাকার এটা কিন্তু ওদের গালি না, এটা ওরা এমনি বলে। আমি এক ছেলেকে বললাম, এই শুনলাম তোমার আব্বা নাকি হজে যাইবে, হালা শয়তান আছে, যাইবারও পারে। বাপের কথা বলতেছে। কইলাম কেমতে বুঝলি? কয় হালা জুব্বা গায়ে দিয়া পশ্চিম দিকে আটটা আছে। বাংলাদেশের পার্লামেন্টে এক হালা ছিল, ওই হালা কয় স্পিকার হালায় আমি হালার একখানে কথা ছিল। স্পিকারে কয় আমি কি আপনার সাথে কোনো বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছি? কত বক্ক চক্কর যে পার্লামেন্টে ঢুকছে, আরেকটা ঢুকছে ওর ফেটে যায় ছিঁড়ে যায়, ও ঢুকছে পার্লামেন্টে। এ সমস্ত শয়তানদেরকে জেলখানায় বন্দি করে রাখো, ঠিক কিনা? নোংরা চোর ছেচর। এত অসাধ্য গান এই বেরিয়ে গিয়েছে যেটা কোনো সাধারণ মানুষের ব্রেনে কুলাবে না, বিকৃত। এরা কি পারভার্টেড, এরা পারভার্টেড, ফাহিশা, ফহশ। ইসলামী শরীয়ত থাকলে একে ফাঁসি দিয়ে দেওয়া হতে নোংরামের কারণে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে উঠলেন, এক লাফে চলে গেলেন মদিনা। দেখলেন ঠান্ডা। মদিনা কি ঠান্ডা। জিবরাইল আমিন বললেন, এখানে 2 রাকাত নামাজ পড়েন। কয় রাকাত? 2 রাকাত। এখানে আপনি থাকবেন, এখানে আপনি মরবেন, এখানে আপনার স্টেট কায়েম হবে, যেখানে মানুষকে আপনি 5টা অধিকার দিবেন: অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। যেটা এখন সারা পৃথিবীতে চালু আছে না নাই? ইউরোপ আমেরিকা কোত্থেকে পেয়েছে? রাসূলের মদিনা থেকে পেয়েছে। মদিনা ঠান্ডা আর মক্কা গরম। মক্কার মানুষও গরম। কিছু কিনতে যাবেন মক্কায়, কাম কত? 10 রিয়াল। আবার জিজ্ঞেস করবেন কত? এটা এই বলতে বাইর, দোকান থেকে বাইর মক্কা। আবার জিজ্ঞেস করবেন, ও দোকান বন্ধ করে বাড়ি গিয়ে শুয়ে থাকবে। তোর ব্যবসার গোষ্ঠী খিলেই। এই হলো মক্কা, ঠিক না? আর মদিনা কাম হাযা আশারা, কাম হাযা আশারা, কাম হাযা আশারা। 10 বার জিজ্ঞেস করেন ও শুয়ে থাকবো কয়া। 10 মনে হয় ওরে কম্পিউটার মুখে সেট করে দিয়েছে, কোনো রাগ নাই। কারণ এখানে রাহমাতাল লিল আলামিন ছিলেন। আর আমাদের ওই ভাইয়েরা কয় গরম সুন্নি। আরে সুন্নত তো গরম হয় না, সুন্নত ঠান্ডা। সুন্নত কি? যত গরমেই যান, মদিনা ঠান্ডা না গরম? ও মদিনার বুলবুলি, কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে, তোর বেদনার ফুল তুলি। কেমনে তোমায় রই ভুলি, মন আমার কাঁদে রে। আর এখন তো আমাদের গান তো আমার কেলকাটার ভাইরাও গায়, আমাদের কোনো আফসোস নাই। আমাদের স্লোগান ওরা দেয়, কয় তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। হেরাও এখন রাজাকার রাজাকার। আর পাকিস্তানের হের রাজাকার কইতে পারে না, কয় তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। দেখি যে আফ্রিকার কতগুলো কেল্লা, কয় তুমি কে আমি কে, আমি কে, রাজাকার রাজাকার। তাহলে কিরে এগুলি করতে গেল আবার? সারা দুনিয়া হয়ে গেছে। আগে রাজাকার করলে পুলিশে দৌড়াইতো, এখন জয় বাংলা করে দৌড়ায়। সিরাজগঞ্জের মাহফিলে এক ছেলে বলে কয় জয় বাংলা, পুলিশ ওখান থেকে 10 জন, স্টেজ থেকে 10 জন ধরছে পোলারে। কয় আমি বলে কইছি। কয় না বলে না, এরকম তাজা জয় বাংলা তালাশ করতেছি আমরা। তোর মতো জয় বাংলা গত 5 মাসে পাইনি, তোর তো মামলা দুমুই। এখন জামাতের আমিরও কইতেছে মামলা দিও না, বিএনপির জেলা আহ্বায়ক কইতেছে মামলা দিও না। কয় না স্যার, এরকম তাজা জয় বাংলা পাইনি আর। আল্লাহর ফয়সালা কত নিখুঁত, ঠিক না ঠিক?
শুধু একটু ধৈর্য ধরলেই পুরস্কার দান করেন কে? ধৈর্য ধরছে সাতক্ষীরার মানুষ, ঠিক তবে ঠিক। গ্রামকে গ্রাম, মা নাই বাপ নাই, ছেলে নাই, মেয়ের মুখ দেখে না, সাতক্ষীরা থেকে ভেগে ঢাকায় পড়ে আছে, এরকম আছে না নাই? আমি পেয়েছি এক বড় ব্যবসায়ীকে লন্ডনে, চেহারায় তাকাতে পাচ্ছি না। আমি বললাম তুমি সাতক্ষীরার না? কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ছে মসজিদে। আমি বললাম কি হয়েছে বলো? বলছে কোনো মতে জান নিয়ে ভেগে আসছে, আজকে 9 মাস বাচ্চাদেরকে দেখি না, বিবিকে দেখি না, অনেক ঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। ডাক্তার ইরোস, ওই বুলডোজারের গোড়ানো বাড়িগুলো সরকারি পয়সা দিয়ে বানিয়ে দাও। তখন সরকারের ছত্র ছায়ায় ওই পান্ডারে এই ঘরগুলো ভেঙেছে, ঠিক না বেটি? এগুলো বানানোর ব্যবস্থা করো। আমরা বলে দিচ্ছি যদি না করো কিয়ামতে আটকামো তোমারে। তুমি কেমনে পের পাও এটা আমরা দেখব। যারা নিহত হয়েছে, যে সমস্ত নিরীহ পুলিশ, ওদেরও খাওয়ার ব্যবস্থা করো। কিছু নিরীহ পুলিশ মরছে কি মরে নেই? অনেক মরেছে, এদের খবর নাও। আমরা কোনো মজলুম জালেমের পক্ষে আমরা না, মজলুমের পক্ষে আসি না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসলেন বাইতুল লাহাম। কি নাম বললাম? বাইতুল লাহাম, যেখানে ঈসা আলাইহিস সালামের জন্ম। তিনি দেখলেন সেখানে এক বিশ্রী নোংরা বাজে দুর্গন্ধওয়ালা মহিলা রাসূলকে ডাকছে, রাসূল গেলেন না। আবার দেখলেন রূপসী অস্পরী সুন্দরী উর্বশী রাসূলকে ডাকছে, রাসূল গেলেন না। জিবরাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে রূপসী যেটা, ওটার তাকে যদি সাড়া দিতেন আপনার সব উম্মত দুনিয়াদার হয়ে যেত। আর এই যে খবিসা নারীর আহ্বানে যদি আপনি সাড়া দিতেন আপনার উম্মতেরা নোংরা হতো। কি হতো? নোংরা। দুটি জিনিস আনলেন, মদ আর দুধ। কোনটা খেলেন? আরো জোরে বলেন। দুধ। জিবরাইল আমিন বললেন আপনি যদি মদ খেতেন আপনার উম্মতেরা গোমরা হয়ে যেত। বাঁচিয়েছেন কে? কারণ মদ খেয়ে বোরে কি কয়? বোরে কি কয়? কালাম্মা কয়। কে মা কইতে কি লজ্জা লাগে? আন্টু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন বাইতুল মুকাদ্দাস। সেখানে এখনো যদি যান একটা পাথর আছে বড় বাইতুল মুকাদ্দাসের সামনে, ছবিতে দেখবেন। ওই পাথরের সাথে সব নবীরা নিজেদের প্রাণীগুলো বাঁধতেন। আর এই বোরাক শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ করেন নেই। ইরাক থেকে যখন মা হাজেরাকে ইসমাইল সহ মক্কায় আনা হয় তখন এই বোরাক ব্যবহার করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তুমি শুনছো বাবা? মিসবাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বোরাকটা বাঁধলেন কোথায়? পাথরের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকলেন। কেউ বলে 7 আসমান সফর করে আসার সময় সব নবীদের ইমামতি করেছেন, কেউ বলে যাওয়ার সময় করেছেন। তার চূড়ান্ত কথা হলো তিনি সব নবীদের ইমামতি করেছেন। কি করেছেন? ইমামতি করেছেন। তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন। তার পিছে সব নবীরা আছে না নাই? কোনো এক বর্ণনায় পাওয়া যায় সেখানে একামত দিয়েছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। এবার আকাশের দিকে উঠলেন, 5টা বাহনে করে তিনি উপরে গেলেন। কয়টা? প্রথম হলো বোরাক, 2 নম্বর জিনা, 2 নম্বর কি? 3 নম্বর রফরফ, 4 নম্বর জানাহ, 5 নম্বর জিব্রাইলের পাখা। এই 5টা জিনিস নিয়ে সপ্তম আকাশে গেলেন রাহমাতাল লিল। তারপরে সেখান থেকে গেলেন সিদরাতুল মুনতাহা। প্রথম আকাশে গেলেন, দরজা বন্ধ। আমাদের ইসলাম যে কত সুন্দর, নবীর জন্য নিয়ম যা উম্মতের জন্য তা, কিন্তু ইসলাম যেখানে নাই, বাপের জন্য নিয়ম নাই, ছেলের জন্য নিয়ম নাই। এখন প্রেসিডেন্টের নাম কি? চুক্কু চুক্কু। কি নাম? শাহাবুদ্দিন চুপ্পু। এখন ওনার ছেলে কোটি কোটি টাকার মালিক হয় কেমনে? মন্ত্রীর ছেলেরা ডাকাতি করেছে, ঠিক তবে ঠিক। ওই বেডার, ওই বেডির ছেলে 5,500। কি হাজার? 5,500। তুমি আর কিচ্ছু 5,500।
আহা, কত টাকার মালিক, তাদের জন্য কোনো নিয়ম ছিল না, নিয়ম সব আমাদের জন্য, ঠিক না ঠিক? 2 বছরের হাজার হাজার কোটি টাকা কারেন্টের বিল মেলে নিয়ে গেছে। কারেন্ট অফিসের এই শয়তানগুলো তখন লাইন কাটো নাই কেন? আমাদের শুধু 2 মাসের বিল বেতন বাকি হইলে কি করে? তো 2 বছরের টাকা যে নিয়ে গেল ওই শয়তান, ওই সময় ধরলি না কেন তোরা? এখন কারেন্ট অফিসের সবগুলোরে পিটিয়ে বের করে দেয়া দরকার। হাজার হাজার কোটি টাকা লুট হয়ে গেছে, খবর নাই। 1 বছর যদি কারেন্টের বিল জমা হয়, কয়েক হাজার কোটি টাকা জমা হয়, ঠিক না ঠিক? কিন্তু ইসলাম এত সুন্দর, নবীর জন্য নিয়ম যা উম্মতের জন্য। আমার নবী হাত বাঁধতেন, আল্লাহু আকবার বলে, আমরা কি বলে বাঁধি? আল্লাহু আকবার বলে বাঁধে। আমার নবী হাত বেঁধে সানা পড়তেন, আমরাও সানা। আমার নবী সূরা ফাতিহা পড়তেন, আমরাও সূরা ফাতিহা। ওই যে 2 লোক নামাজ শুরু করেছিল, এক লোকের নামাজ হয়ে গেছে খুব তাড়াতাড়ি। কয় ভাই তুমি এত তাড়াতাড়ি পড়লা কেমনে? কয় আল্লাহ তো সব জানা আছে, আমি শুধু মনে করায় দিলাম। মানুষ যে কত দুষ্ট। কয় কিরকম? কয় আল্লাহু আকবার, আল্লাহ সূরা ফাতিহা। বাংলাদেশের লোকদের মতো ইন্টারন্যাশনাল কত যে দুষ্টামি এরা জানে। দুপুরবেলায় একদিন দেখি রাস্তায় এক লোক কাঁদতেছে। কিরে তুই কান্দস কেন? আমি গাড়ি থামাইলাম। কান্দস কেন? কয় এক হুজুরে আমার দিয়া ডাব পাড়াইছে। ডাব পাড়াইছে, বলছে আমারে দুপুরবেলা খুশি করাই দিবে। আমি ডাবটা পাইরে দিছি, আমারে কয় হাতুডা বগলে হাত দিয়া কতক্ষণ কুতিকাতি দিছে, আমি হাইসা দিছি, হে কেছে যা খুশি করে দিছে। কত অসভ্য দেখেন। শুনি আমি গেলাম, গেছি পরে হুজুরে কয় নাউজুবিল্লাহ। আমি এই বেটা মেহমান পাইলে তুই কবি আলহামদুলিল্লাহ, তুই নাউজুবিল্লাহ কইলি কেন? কয় এই আপনারা পাইলো কই? আমি কইলাম আমি যাচ্ছিলাম, লোকটার কান্না দেখে আমি থামলাম। তুমি মাদ্রাসায় পড়ে এই শয়তানি কেমনে করলা? ডাব দে, ওরে ডাব দে। রাসূল যা পড়াতেন সেটা যে লোকটা পারত আগে তার দিতেন, যেই খানা রেডি করতেন আগে ওই লোকের মুখে খাওয়া ঢুকিয়ে দিতেন। নিজের বিবি যখন রান্না করতেন প্রথম খাওয়াটা কার মুখে? বিবির মুখে। আর আমরা খায়া বিবিরে কই খায়া লইস? আছে কিনা খবর নাই। এরকম অধিকাংশ পুরুষ আমাদের দেশে আছে না নাই? বিবির খবরও নেয় না। কিন্তু নবীর সুন্নত আগে কাকে খাওয়াবেন? কাকে খাওয়াবেন? বিবির মুখে খাবার দিবেন। 11 জন বিবি বলছেন। আমাদের কাছে মনে হতো রাসূল আমাদের মধ্যেই সারাক্ষণ থাকেন, দৈনিক 3 বার 11 জন বিবির খবর নিতেন রাহমাতাল লিল। মা সাফিয়া বলতেন আমাদের কোনো বিবি যদি কাঁদতো, তার চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। কি খবর বিবিদের নিতেন? কারণ মায়েদের ছাড়া দুনিয়াও চলো গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। রাসূল যখন মেরাজে গেলেন, পুরুষের কাছে ছিলেন না, মায়ের কাছে। নিজের ফুফু উম্মে হানি, কি নাম? উম্মে হানির ঘরে। আবার মেরাজ থেকে এসে প্রথম যেখানে সান্ত্বনা নিয়েছেন ওটা পুরুষ না মহিলা? হেরা পাহাড়ে জিব্রাইলের চাপ খেয়ে সান্ত্বনা নিয়েছেন পুরুষ না মহিলা? মহিলাকে কখনো গিন্নি ডাকবেন না। গিন্নি ডাকে আমার ভাইয়েরা যারা কানের কাছে ঘ্যান ঘ্যান করে। আর মুসলমানের শব্দ হলো বেগম। কি বেগম? সূরা রুমের 21 নম্বর আয়াত। অমিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আমার নিদর্শন, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া বানিয়েছি যাতে ওখানে তুমি শান্তি পাও। বইয়ের জন্য এক চোখে রাখবা রহমত, আর এক চোখে ভালোবাসা। আরেক চোখে কি? ভালোবাসা। আমাদের কি? আমরা ঘরে সব বীর হয়ে ঢুকে কই রে, বউ মনে করে যে শালা ফেরাউন ঢুকছে ঘরের ভিতরে। পোলাপান এক একটা একদিকে দৌড় মারে, বাপ ঢুকতেছে। অথচ ওমর ফারুক বলতেন উখরুজ তেফলান উদখুল তেফলান উখরুজ রিজালান। ঘরে যখন ঢুকবা শিশুর মতো ঢুকো। কিসের মতো? শিশু। আর যখন বের হবা কিসের মতো? বীর। আর আমাদের এগুলি ঘরে ঢুকে বীরের মতো। বাঘ উনি ঘরে,
বাহিরে কিলগুতা খায়া সব গিয়া বউর উপর উড়ায়। আরে মিয়া তোমরা তো বেশি সাক্ষী এটা, হ্যাঁ? বিচার করতে করতে বউ, এরপরে রাগ উঠলে এক এক শালা 14টা দেয় তালাক। কতর 14 গোষ্ঠীরে তালাক দিলাম। 14 গোষ্ঠীরে তুই বিয়ে করছ? এই পাগলামি আগেও আছিল। ইবনে আব্বাস বলছেন আমার কাছে এক লোক এসে বলছে তার বউরে সে 200 তালাক দিছে। তো এত তালাক দিলে তুই এটার বিয়ে করছ কেন? বিবিরা হলো সবচেয়ে আদরের জিনিস। বিবিরা যেই ঘরে বেশি আদর পায় ওই ঘরের বরকত বাড়িয়ে দেন কে? আরো জোরে বলেন। রাসূল গেলেন প্রথম আকাশে, সাথে জিব্রাইল আলাইহিস নক করলেন। ফেরেশতা ভিতরে থেকে বলছেন মান আলাল বাব, দরজায় কে? জিব্রাইল বলছেন আমি জিব্রাইল। নিয়মটা দেখেন, দুনিয়ার জন্যই নিয়ম, আখিরাতের জন্য কোনো নিয়ম নাই। এরপরে বললেন মান মা'আক, তোমার সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। ওনাকে কি আল্লাহ ডেকেছেন নাকি? হ্যাঁ। দরজা খুলে গেল। অজাদাবুনা আদম রাহাবাহু ওয়া দাআলা, প্রথম আকাশে পেয়ে গেলেন আদম আলাইহিস সালাম। ওনাকে মারহাবান বললেন। কেউ দেখলেই, কাউকে দেখলেই কি বলবেন? মারহাবা। দেখলেই কয়েন না খাইয়া আসছেন না যে খাবেন, আজকে খাবেন না আরেকদিন কিন্তু ছাড়বো না। আছে নি? আছে। দমদম এয়ারপোর্টে আমার বিস্কুট একটা দিয়ে সবটাই খাইতে হবে কিন্তু। আমি কইলাম সবটাই খাইতে হবে কিন্তু মানে? এই তো চালাল কয়টা দিছ বিস্কুট? কই একটা দিয়েছি দাদু, খেতে হবে কিন্তু। মুশরিকিরা হয় কিপটা, মুসলমানরা খোলা। ঠিক তবে ঠিক। সাতক্ষীরার মানুষের কলিজা ইদ্দুর। কালকে রাত 3টায় এক জায়গায় গিয়েছে, নাম বলবো না তার, বললে চিনবেন। জানো না? হ্যাঁ, না বালুয়াখালী থেকে আসছি আমি। বালুয়াখালী খাইতে পারে নাই, কারণ বালুয়াখালী চিন্তা করলাম খাইলে 100 ডেক রাঁধছে তারা খিচুড়ি, 600 কেজি গোস্ত, 2000 কেজি চাইল, মানুষ হলো 1.5 লাখ। তাও অর্ধেক চলে গেছে মানুষ। মানুষ সব যদি চাপ দিত গোস্তের জায়গায় খাইতে। আমি গেলাম ভাই আমার এখানে খাওয়ার দরকার না, আমি এক বাসায় আসছি একটা রিসোর্টে। রাত 3টায় বললাম যে ক্ষুধাতে একটু পেটে আছে, সুবহানাল্লাহ। সাথে সাথে ফাইসা মাছ, আপনার তো জিব্বা পানি আসছে জানি। এরপরে 2-3 পদের এত মজা, যদি বেশি ওয়েট না বাড়ার সম্ভাবনা থাকতো পুরোটাই খাইতাম, তাও কম খাওয়া হলো না। আমরা মেহমানকে সর্বশ্রেষ্ঠটা দেই, এটা সুন্নাহ। রাসূল এক ঘরে খাইতে বসছেন, দেখেন যে গোস্তের ঘ্রাণ আসতেছে। ওই সাহাবী দিছে লাউ, ওই সাহাবী কি দিছে? আমরা তো লাউ দিয়ে কই, রাসূল লাউ বেশি খাইতেন, আপনিও বেশি করে খান। মিয়া গোস্ত থাকলে রাসূল আর কিছু ধরতেন না। আগে কি ধরতেন? গোস্ত ধরতেন, আগে সবচেয়ে দামিটা ধরতেন। সাহাবীকে জিজ্ঞেস করলেন গোস্তের ঘ্রাণ পাচ্ছি, লাউ দিলা কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ গোস্ত এখনো চুলায়। এবার রাসূল বললেন মেহমানকে দিবা সবচেয়ে ভালোটা দিবা, সবচেয়ে ভালোটা দিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করেন আদম আলাইহিস সালাম। দোয়া আমাদের আর কারো দোয়া নাই। হিন্দু ধর্মে কোনো দোয়া আছে? কথা কর। দেখে হলে বলে নাকি আমার আব্বার জন্য দোয়া করেন, বলে নাই, সিস্টেমই নেই। এরপরে দেখলেন আদম বাম পাশে তাকিয়ে হাসে, ডান পাশে তাকিয়ে কাঁদে। জিজ্ঞেস করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ডান পাশে তাকিয়ে হাসেন কেন? বলছে ডান পাশের আমার উম্মত এরা সব জান্নাতি, আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শামিল করে দেন। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, কোরআন মানবো তো, ইসলামের জন্য অস্ত্র ধরবো তো। অস্ত্রের ট্রেনিং নেবেন। কিসের ট্রেনিং? অস্ত্রের। রাসূলের 4টা তলোয়ার ছিল। কয়টা? 4টা। রাসূল বলছেন আমার যে উম্মত যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত না। সামনে আসতেছে যুদ্ধ, আফগানিস্তানের এই শিশুরা পর্যন্ত অস্ত্র চালাতে পারে। এমনি আফগান থেকে আমেরিকা লেজ ঘুটে ভাগে নাই। আমেরিকার এক সাংবাদিক এসে এরকম ছেলে একটাকে জিজ্ঞেস করছে কত বছর তোমার বাবা? 12-13। ওরা বয়স আরো কম। 10 বছরের এক শিশুকে জিজ্ঞেস করছে হুম ডি স্কেয়ার্ড অফ, তুমি কাকে ভয় করো? পোলাকে ফডর ফডর করস কেন? কত সাহসী দেখেন। হোয়াই ইউ ডুইং ফডর ফডর?
তোমার ফটর ফটর তো আমার বোঝার দরকার না, আমার ভাষায় কথা বলো। সাংবাদিক একজন আরেকজন লোক বুঝিয়ে দিল তুমি কাকে ভয় করো। সে বলছে আল্লাহকে ভয় করি। বালিশের নিচের থেকে পিস্তল নিয়ে সাংবাদিকের ধরছে, তুই কারে ভয় করস? তোরে তোরে ভয় করি আমি। আমার মনে পড়েছে রাসূলের হাদিস। রাসূল শুয়ে আছেন দুপুর বেলায় রাস্তার পাশে একটা গাছের তলায়, রেশ নিচ্ছেন রাহমাতাল লিল। তলোয়ারটা পাশে, এক ইহুদি এসে রাসূলের তলোয়ার ধরেছে ওনার বুকের উপর। ও মুহাম্মদ, তোমাকে কে বাঁচাবে? এবার রাসূল পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাত কাঁপতে কাঁপতে তলোয়ারটা নিচে পড়ে গেল। এবার রাসূল তলোয়ার নিলেন, তার উপরে ধরলেন, তোরে বাঁচাবে কে? কয় তুমি বাঁচাবা। সূরা মুহাম্মদে আল্লাহ বলছেন কাফেরদের কোনো মাওলা নাই, আমাদের মাওলাকে। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। গেলেন দ্বিতীয় আকাশে, একই কাহিনী, কে তুমি, কেন আসছো, একই সিস্টেম। সিস্টেম সবার জন্য সমান, ঠিক না? ঠিক। দরজা খুলে দেয়া হলো, পেলেন দুইজন নবীকে পেলেন, ঈসা এবং ইয়াহিয়া। ঈসা এবং আত্মীয়তার সম্পর্ক কি? মামাতো ভাইয়া খালাতো ভাই। ঈসা আলাইহিস সালাম মামাতো ভাই আর ফুফাতো ভাই। জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম হলেন জাকারিয়া আলাইহিস সালামের ছেলে, আর মা মরিয়মের খালু ফুফা হলেন জাকারিয়া আলাইহিস সালাম। দুইজনকে পেলেন, দুইজন দোয়া করলেন। তৃতীয় আকাশে গেলেন, পেলেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম। কাকে? ইউসুফ আলাইহিস সালাম। চতুর্থ আকাশে গেলেন, ইউসুফ আলাইহিস সালামকে দেখে রাসূল বললেন, ইউসুফ, সৌন্দর্যের ৮০ ভাগ আল্লাহ আপনাকে দিয়েছেন, আর রাসূলকে দিয়েছেন কত ভাগ? আরো জোরে বলেন। ৩জন সাহাবীর বর্ণনা আনাস বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসতেন মনে হতো এক চিমটি চাঁদ রাসূলের মুখে এঁকে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আরেকজন সাহাবী বলছেন, রাসূলকে দেখলেই মনে হতো পূর্ণিমার চাঁদ ঘরে উঠেছে। এই জন্য রাসূল যখন মদিনায় গেলেন, সমস্ত মানুষরা একসাথে বলল, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাঈ। পূর্ণিমার চাঁদ আমাদের মধ্যে উদিত হয়েছে, এই কথাটা বাংলা ভাষায় আনলেন আমাদের প্রিয় কবি নজরুল। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা। চতুর্থ আকাশে পেলেন ইদ্রিস আলাইহিস সালাম। কি নাম? ইদ্রিস। পঞ্চম আকাশে পেলেন মূসা, হারুন। ষষ্ঠ আকাশে পেলেন মূসা। সপ্তম আকাশে পেলেন জাতির পিতা। অমুক ছিল ঘোড়ার ডিম, জাতির পিতা। অমুক ছিল জাতির পিতা। মূর্তির উপরে উঠে পোলাপান কি করেছে? কি করেছে? কি ও কি কচি শিশু? বলবা যে মুতিছে। কেন মূর্তি বানিয়েছিস? 5 ওয়াক্ত নামাজে আমরা পড়ি ওমা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। যে মূর্তি বানায়, যে মূর্তি ভালোবাসে, সে যাবে কোথায়? আরো জোরে বলেন। রাসূলের সহিয়াদি, যারা মূর্তি বানায়, যারা মূর্তিকে আদর করে, সবাই যাবে জাহান্নামে। আল্লাহ আমাদেরকে মূর্তি থেকে হেফাজত করেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, অজনুবনি, পড়েন আল্লাহুম্মা অজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হে আল্লাহ, আমাকে, আমার পরিবারকে মূর্তি পূজা থেকে হেফাজত করেন। বাপের সাথে যুদ্ধ লাগলো শুধু মূর্তি নিয়েই, ঠিক না ঠিক? ৭৮ সূরা আনআম। ইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা
ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ও পিতাজর, আমি দেখছি তোমাকে, মূর্তিকে তুমি ইলাহ বানিয়েছো। আতাত্তাখিযু আসনামান আলিহা, তুমিও গোমরাহ, তোমার জাতীয়। وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين। আকাশ জমিনের সব কুদরত ওনাকে দেখিয়ে দিলেন কে? চারটা কথা বললেন, চারটা কথা বলে জাহান্নামে জান্নাতে ঢুকছে। আপনাদেরও কষ্ট হয়ে যাচ্ছে না? শেষ করে দিই, বলেন। এই জন্য ভিক্ষার কোনো মাহফিল আমি নেব না ভবিষ্যতে। যদি দেখি যে কোনো মসজিদের মাহফিল ক্যান্সেল করবো ইনশাআল্লাহ। পয়সা কি আছে? আপনি কত দিচ্ছেন আবু বকর ভাই? কত দিচ্ছেন কন? কে তো মানুষের প্রকাশ্যে দিতে কোন? সব গোপনে দেয়, কিন্তু তবুকের সময় সব প্রকাশ্যে, সব প্রকাশ্যে, সব প্রকাশ্যে নিয়ে আসলেন। আমরা কত লাগবে, কত মসজিদের বলেন তো? আরে ধরুন মিয়া, 2000 টাকা টাকা নেই। হ্যাঁ, এখন কত লাগবে আপনারা? এই যে দেখেন, এই যে পয়সার কথা কইছেন তো, এখন কিন্তু এবার লুঙ্গি মাথার উপরে উঠায় দৌড় না, চলে গিয়ে যায়নি, ওই যে খাড়া রয়েছে সব বোঝাই ছিল। আরো 12টার পরে আনেন না ইনশাআল্লাহ। মানুষের তো এনার্জি থাকা দরকার, মানুষ এনার্জেটিক, কিন্তু ক্লান্তি তো আছে মানুষের। 12টার পরে তো মাহফিল হয় না। কত লাগবে জানেও না। আপনারা কুয়েত রিলিফে মসজিদের জন্য টাকা দেয়। আব্দুল খালেক মুহাদ্দিস আসছে না, এরে দিয়ে একটা ইয়া পাঠায় দেন, 12 লাখ 15 লাখ করে দিয়ে দিবে। কুয়েত আছে, কাতার আছে, এই যে মাথা মোটা আরবগুলো শুধু মসজিদ দেখে দেখে দেয়, আর কোথাও দেয় না, শুধু মসজিদে। কার থেকে ধরে কি কালেকশন করব? আমি তো কালেকশনের ধারণাই বুঝি না। এটা কি করব? মধুবল্লার ডাঙ্গি ফুটন্ত গোলাপ যুব সংঘের ছেলেরা 34,060 টাকা। মহিলাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। মোহাম্মদ নওশেদ সর্দার, উনি 70,000 কালেকশন করেছেন, বিপুল কালেকশন করেছেন 20,000। প্রিয় ভাইরা, দোয়ার দিকে যাব, বসেন। আর কি, এটা কি পড়েন? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সামনে আসছে যুদ্ধের দিন, যুদ্ধের জন্য প্রস্তুতি নিন। সামনে আসছে যুদ্ধের দিন, যুদ্ধের জন্য প্রস্তুতি নিন। এমনে হবে না, সোজা আঙ্গুলে ঘি উঠে না। বহু হুজুর এখন মুসলমানদের ঐক্য ভাঙার জন্য তলে তলে ওই ভারতীয় চাটুকারদের সাথে যোগাযোগ করতেছে। উপদেষ্টাদের মধ্যেও ভারতীয় চাটুকার আছে না নাই? যুদ্ধ হবে সামনে ইনশাআল্লাহ। তৈরি আছেন তো যুদ্ধের জন্য? হাত তুলে দেখাও মুসলমান। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। অনেক শ্রম আপনারা দিয়েছেন, অনেক সময় আপনারা দীর্ঘ সময় ধৈর্য ধারণ করে এই মাহফিলটাকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। একটা রাত, কোন গজল বলো? ও মনে রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ,
তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ তোর সোনা দানা বালা খানা সব রহে লীলা দে মোমিন মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই পড়বি দের নামাজ রে মন সেই দিগাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ রমজানের ওই রোজার শেষে। আর এ যে মাহে রমজান রহমতের দরিয়া এ যে মাহে রমজান রহমতের দরিয়া হ্যাঁ ওগো মা তুমি গাইছি না মাহে রমজান এলো বছরে ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছরে ঘুরে মুমিন মুসলমানের দারে দারে পাপি তাপি আয় রে ছুটে আল্লাহর রহম তোরা নেরে লোটে গুনাহ মাপের এমন সময় পাবে না আর কোনো দিন ধরে মাহে রমজান এলো বছরে ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। আল্লাহ কবুল করুক, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। এটা মসজিদের উদ্যোগে না প্রোগ্রামটা, এই মসজিদকে আল্লাহ মসজিদে নববীর মতো কবুল করুক। আপনারা আব্দুল খালেক ভাইয়ের সাথে কথা বলবেন, আর যদি না হয় মসজিদের কত ডিফিসিয়েন্সি কত আপনাদের বলতেই পাচ্ছেন না, কত অভাব। হ্যাঁ, আপনারা মসজিদের অভাবটা গুটিয়ে দিবেন। রমজানে যেন প্রত্যেক ভাই শেষ 10 দিন যেন সারা রাত জাগতে পারেন। শেষ 10 দিন রাসূল সারা রাত জাগতেন। যারা একদিন 2 দিনে লাইলাতুল কদর খোঁজে এরা লাইলাতুল কদর পাবে না, পাবে না, পাবে না। রাসূল নিজে শেষ 10 রাত জাগতেন। আমাদের কি হয়েছে? আমাদের মোল্লাগুলো শুধু সাতাশার ভিতরে ঢুকায়। রাসূল সারা জীবন 10 রাত জাগতেন, সারা জীবন। সিদ্ধা মিজারা আইকাজা আহলা, তিনি নিজের কোমর বাঁধতেন, পরিবারকে জাগিয়ে থাকেন 21 থেকে 30 পর্যন্ত। আর আমাদের মোল্লারা শুধু এক রাতে ঢুকায় দিচ্ছে লাইলাতুল কদর। এখন আল্লাহর নবীরটা ঠিক না আমাদেরটা ঠিক? জরেন বলে বলেন। নবী এত কষ্ট করেছেন, আপনি নবীর চেয়ে প্রিয় হয়ে গেছেন। মূর্খগুলো শুধু এক রাতে খোঁজার জন্য চেষ্টা করে। আমরা এখন নিয়ত করব রমজানের শেষ 10 রাত আমরা ঘুমাবো না। রাজি আছেন তো? দেখি কারা কারা বলেন তো। একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত লম্বা করে দাও। এই দোয়াটা করতেন রাহমাত আল্লিন। এই দোয়া যারা করবে মারা গেলেও তাদেরকে রোজার সওয়াব দিবেন কে? আর রোজার সওয়াব পাওয়া মানে সারা জীবনের নামাজের কাফারা হয়ে যাওয়া, সারা জীবনের দোয়ার কাফারা হয়ে যাওয়া, সারা জীবনের পিতামাতার আমলের কাফারা হয়ে যাওয়া। সবাই দাঁড়ায় গেছে দেখি। কি কমিশনার? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাতে জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন
শহীদি মরণ দিও আমাকে, রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, এমন মরণ দিও চোখ বুঝলেই যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর, তাকবীর। মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কেসে কহে আমি ভেসে গেছি আজ মিথ্যার সৈলাবে, শক্তি আমার দেখিও আবার, বাজবে দামামা জবে, আল্লাহর আমি শক্তি অসীম, আলী হায়দার ইবনে কাসিম, আল্লাহর আমি শক্তি অসীম, আলী হায়দার ইবনে কাসিম, সারা দুনিয়ার সারেদার আমি, চির উন্নত উচ্চ শির, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও কই আল্লাহ আপনার ভক্ত সবাই, আপনি কাকে বাদ দেবেন? এই ফুলটা তোমরা দিও, আমি ক্রেস্টটা দিও। হ্যাঁ দেন, আপনি দাঁড়াবো তো এখানে। আমি আজকে আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি, এই বাংলো হ্যাঁ তোমরা সবাই এসো, ক্রেস্টটা দেন। ক্রেস্টটা দেন, ক্রেস্টটা হ্যাঁ আপনারা এক মিনিট আসসালামু আলাইকুম। আমাদের ভলান্টিয়াররা আরে এই একটা ছবি নিচ্ছে না, এই তোমরা ছবি নিতে পারো কেন? এই ছবি নাও, এখানে বড় বড় ছবি দাও। আল্লাহু আকবার। আমি ফুল না হয়ে কত হয়ে গেছিলাম। আল্লাহু আকবার। এটা তোমরা দিও এই ফুলটা, এই ফুটান্ত গোলাপ, তোমরা এটা দিও। ফুটান্ত গোলাপ ছবি নিচ্ছে কিনা? আমার দিচ্ছেন তো কেরেস আপনার কাছ থাক। এই বাড়ির তো ওখান থেকে চললাম না। আপনাদের বৃষ্টি 12টার পরে না, আমি একটু ভুল করে ফেলেছি।